মেহেরপুরের গাংনীতে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর আলমগীর হোসেন নামের এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আমার সন্ধ্যার পরে বাসায় ঢোকার পর আমি জিজ্ঞাসা করি যে বাসায় আসছে কিনা, তো ভাবে বললো যখন আসেনি। পরে আমরা 10টা বেজে গেছে, ফোন দিছে, ফোন সুইচ অফ। পরে সুইচ অফ ভাবছি যে হয়তো বন্ধ হতে পারে কোনো কারণে, আবার আরো 1 ঘন্টা ওয়েট করছি, যখন হয়নি তখন আরো ফোন দিছে, সুইচ অফ। আর 3টা পর্যন্ত খোঁজাখুঁজি করে পাই নাই। এখন আসতেছি গাংনীতে, যখন বললো যে লাশ পাওয়া গেছে, এই হচ্ছে সর্বশেষ খবর। আজ বৃহস্পতিবার সকালে শহরবাড়িয়া কামারখালী মাঠ থেকে গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে গাংনী থানা পুলিশ। মরদেহের পাশ থেকে খুনের কারণ সম্বলিত হাতে লেখা একটি চিরকুট পাওয়া যায়। নিহত আলমগীর হোসেন গাংনী পৌরসভার ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি। সে বাসাবড়াই গ্রামের মাইনুদ্দিন শেখের ছেলে। গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরবাড়িয়া কামারখালী মাঠের মধ্যে একটি বাবলা গাছের সাথে রশি দিয়ে বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহের সন্ধান পান স্থানীয়রা। পরে তার স্বজনরা গিয়ে পরিচয় শনাক্ত করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। এছাড়াও গলাকাটা অবস্থায় পাওয়া যায়। মরদেহের পাশ থেকে হাতে লেখে একটি চিরকুট উদ্ধার করেছে। চিরকুটে অজ্ঞাত এক নারীর বরাতে লেখা ৫ বৎসর পরকীয়া প্রেম করায় শারীরিক সম্পর্ক করে বিয়ে না করার প্রতিশোধ হিসাবে তাকে হত্যা করা হয়েছে। তবে প্রকৃত ঘটনা প্রেম, পরকীয়া না হত্যাকাণ্ডের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই চিরকুট তা খতিয়ে দেখছেন পুলিশ। নিহতের ভাই আলমগীর হোসেন জানান, মাস ১.৫ আগে দুবাই থেকে বাড়ি ফিরে আসেন আলমগীর হোসেন। গতকাল বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। গাংনী পৌরসভা যুবদলের আহ্বায়ক শহীদুল ইসলাম জানান, আলমগীর হোসেন ওয়ার্ড যুবদলের সভাপতি। সেই দলের একজন নিবেদিত কর্মী। এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানান তিনি। গাংনী থানার অফিসার ইনচার্জ বনি ইসরাইল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং হত্যাকারীদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।